বিনিয়োগের জন্য সঞ্চয়পত্র নিঃসন্দেহে অন্যতম একটি জনপ্রিয় খাত। তবে শুধু সঞ্চয়পত্র নয়, সঞ্চয়পত্রের পাশাপাশি এফডিআর বা লং টার্ম যে কোনো ইনভেস্টমেন্টও আসলে আপনারা করতে পারেন। তো আজকে আমরা আপনাদেরকে ২ টি বিষয় দেখাবো। ১ম যেটি যে আপনি কোন ব্যাংকে অ্যাকাউন্ট খুলছেন, অর্থাৎ আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট খুলছেন ওই অ্যাকাউন্টে আপনি যে টাকাটি রাখছেন সেই টাকার উপরে আসলে আপনাকে কি পরিমাণ সেভিংস ডিপোজিটের প্রফিট দেওয়া হবে। আর দ্বিতীয় যেটি যে ওই ব্যাংকগুলোর আসলে এফডিআর করলে আপনার এফডিআর এর এগেইনস্টে আসলে আপনি কি পরিমাণ প্রফিট পাবেন বা ইন্টারেস্ট পাবেন। তো চলুন আমরা শুরু করি। প্রথমেই আমরা অগ্রণী ব্যাংক দিয়ে শুরু করতে পারি। অগ্রণী ব্যাংকে যদি আপনি টাকা রাখেন সেক্ষেত্রে আপনি কিন্তু ৩.৫% প্রফিট পাচ্ছেন বা ইন্টারেস্ট পাচ্ছেন আপনার অ্যাকাউন্টে যে টাকা থাকবে তার বিপরীতে। এরপরে বেসিক ব্যাংকে আপনি 4% ইন্টারেস্ট পাচ্ছেন। আর এফডিআর যদি আপনি রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার এফডিআর এর উপরে 6% হারে ইন্টারেস্ট দেবে। এরপরে বিডিবিএল আপনি টাকা রাখলে আপনাকে অবশ্যই ৩.৫% দেবে। এরপরে জনতা ব্যাংকে আপনি যদি টাকা রাখেন সেই ক্ষেত্রে আপনি ৩.৫ থেকে ৩.৭৫% ইন্টারেস্ট পাবেন। এরপরে রূপালী ব্যাংক রয়েছে ৩ থেকে ৩.৫% ইন্টারেস্ট দেবে আপনার সেভিংস অ্যাকাউন্টের উপরে। আর আপনি যদি এফডিআর করেন সেই ক্ষেত্রে ৫.৫ থেকে ৬% দেবে। এরপরে রয়েছে সোনালী ব্যাংক ফ্ল্যাট ৩.৫% আপনাকে ইন্টারেস্ট দেবে। আমরা যদি আরেকটু নিচের দিকে যাই তাহলে আমরা দেখতে পাবো বিকেবি বাংলাদেশ কৃষি ব্যাংকে যদি আপনি টাকা রাখেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু ফ্ল্যাট ৩.৫% ইন্টারেস্ট পাবেন। তারপর রয়েছে পিকেবি প্রবাসী কল্যাণ ব্যাংকে আপনি যদি টাকা রাখেন ৩ থেকে ৩.৫% আপনি সেভিংস ডিপোজিটের উপরে ইন্টারেস্ট পাবেন এবং আপনি যদি এফডিআর করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ৫.৬৭% আসলে ইন্টারেস্ট দেবে। এরপরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে আপনি যদি টাকা রাখেন সেক্ষেত্রে আপনার কিন্তু অ্যাকাউন্টে ৪% হারে সেভিংস অ্যাকাউন্টের এগেইনস্টে প্রফিট দেবে এবং আপনার এফডিআর করলে কিন্তু আপনাকে ক্ষেত্রভেদে ৬ থেকে ৯% আপনাকে ইন্টারেস্ট দেবে। সো রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কিন্তু অনেক ভালো একটি বিনিয়োগ হতে পারে। এরপরে আমরা যদি আরেকটু নিচের দিকে যাই তাহলে আমরা দেখতে পাবো এবি ব্যাংকে আপনি যদি টাকা রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ফ্ল্যাট ৩.৫% প্রফিট দেবে সেভিংস অ্যাকাউন্টের বিপরীতে। আল আরাফা ব্যাংকে আপনাকে ২% সেভিংস অ্যাকাউন্টের বিপরীতে ইন্টারেস্ট দেবে। ব্যাংক এশিয়াতে ২.৫% ইন্টারেস্ট দেবে। তবে আল আরাফাতে কিন্তু এফডিআর এর বিপরীতে আপনাকে ৪.৫% ইন্টারেস্ট পাবেন এবং ব্যাংক এশিয়াতে ৪% ইন্টারেস্ট পাবেন। বিসিবিএল এ আপনি পাবেন ৩.৫ এর কাছাকাছি সেভিংস অ্যাকাউন্টের বিপরীতে ইন্টারেস্ট। ব্যাংকেও ৩.৫ এর কাছাকাছি সেভিংস অ্যাকাউন্টের বিপরীতে ইন্টারেস্ট এবং এফডিআর করলে ৪.৫ এর কাছাকাছি দেবে। এরপরে সিবিবিএল এ আপনি পাবেন ৫.৫ অর্থাৎ ২ থেকে ৫.৫% এর মধ্যে, ১.৫ থেকে ৫.৫% এর মধ্যে এবং আপনি যদি এফডিআর করেন ৬% আপনি ইন্টারেস্ট পাবেন। ঢাকা ব্যাংকে আপনি ৩.৫ এর কাছাকাছি অর্থাৎ ৩.২৫% ইন্টারেস্ট পাবেন এবং আপনি যদি এফডিআর করেন ৬.২১% আসলে এফডিআর এর ইন্টারেস্ট পাবেন। এরপর ডাচ বাংলাতে আপনি যদি আসলে টাকা রাখেন সেই ক্ষেত্রে আপনি ০.৫ থেকে ৪% ইন্টারেস্ট পাবেন সেভিংস অ্যাকাউন্টে এবং আপনি যদি এফডিআর করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ৩ থেকে ৩.৫% আসলে ইন্টারেস্ট পাবেন। ইবিএল এ ইস্টার্ন ব্যাংক লিমিটেডে আপনি ২% এর মতো পাবেন। এটি খুবই কম সেভিংস অ্যাকাউন্টে এবং আপনি যদি এফডিআর করেন সেই ক্ষেত্রে আসলে খুব বেশি না, ৩% এর কাছাকাছি। এক্সিম ব্যাংকেও সেম ২ থেকে ৩% আপনি সেভিংস অ্যাকাউন্টে ইন্টারেস্ট পাবেন আর এফডিআর করলে ৬%। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে আপনি পাচ্ছেন ৩%, জিআইবিএল এও ৩% এবং এই দুইটিতেই আসলে ৬% করে আপনার এফডিআর করলে এফডিআর ইন্টারেস্ট পাচ্ছেন। আমরা যদি আরেকটু নিচের দিকে যাই, আইসিবিতে আপনি ৪.৫% আসলে সেভিংস অ্যাকাউন্টের বিপরীতে ইন্টারেস্ট পাচ্ছেন এবং ৬% এফডিআর এর রেট। এরপরে আইএফআইসিতেও আপনি ৩.৫% এর কাছাকাছি সেভিংস অ্যাকাউন্টের ইন্টারেস্ট এবং ৫.৫% এফডিআর রেট। ইসলামী ব্যাংকেও আসলে ২.৫ থেকে ৫.৫ বা ৫.৭০ র কাছাকাছি আপনাকে ইন্টারেস্ট দেবে সেভিংস অ্যাকাউন্টে এবং ৭.২০ অর্থাৎ বিভিন্ন অ্যাকাউন্ট রয়েছে এফডিআর এর আসলে সব মিলিয়ে সবচেয়ে ভালো যেটি সেটিতে আসলে ৭.২০% আপনি পাবেন। এরপরে যমুনা ব্যাংকে আপনাকে ২% দেবে একদম ফ্ল্যাট সেভিংস অ্যাকাউন্টের উপর ইন্টারেস্ট। মিডলাইন ব্যাংকে আপনাকে দেবে ৩ থেকে ৩.৫ এর মধ্যে। মার্কেন্টাইল ব্যাংকে ২.৫% এর মতো দেবে। এমজিবিএল এ দেবে। মেঘনা ব্যাংক লিমিটেডে আপনাকে ২ থেকে ৬% এর মতো দেবে সেভিংস অ্যাকাউন্টে এবং এফডিআর করলেও আপনি আসলে ৬.৫ থেকে ৭.৫ এর কাছাকাছি পাচ্ছেন।
এরপরে MMBL-এ অর্থাৎ মধুমতি ব্যাংক লিমিটেড 2 থেকে আপনি 5%-এর মতো সেভিংস অ্যাকাউন্টে পাচ্ছেন প্রফিট বা ইন্টারেস্ট। এরপরে মিউচুয়াল ট্রাস্টেও আপনি 2.5 থেকে আসলে 7.5% ক্ষেত্রভেদে পাচ্ছেন আপনার সেভিংস অ্যাকাউন্টে ইন্টারেস্ট, এবং আসলে FD-এর আরও কম 4.75%। এরপরে ন্যাশনাল ব্যাংকে আপনি 2.5% এবং FD-আর 6%, NCCBL 2% এবং FD-আর 5%, NRB ব্যাংক লিমিটেডে আপনি পাচ্ছেন 2 থেকে 3.5%, NRB কমার্শিয়াল ব্যাংকে আপনি পাচ্ছেন 3.5 থেকে 5%-এর মতো সেভিংস অ্যাকাউন্টে, আর 6 থেকে 6.5-এর মতো আসলে আপনি FD-আরে। আমরা যদি আরেকটু উপরে উঠি, ওয়ান ব্যাংকে আমরা দেখতে পাচ্ছি 2 থেকে 5.5 এবং 4.5, পদ্মা ব্যাংকেও 4.5 সেভিংস অ্যাকাউন্টে, প্রিমিয়ার ব্যাংকে 3 থেকে 3.5 এবং 5.5, প্রাইম ব্যাংকে আপনি 1.5 থেকে আসলে 3% পাচ্ছেন এবং 3.25% আসলে FD-আর রেট পাচ্ছেন। পূবালী ব্যাংকে 2% এবং 4.5 থেকে 7.17, একটু ভালো, এটা দেখতে পারেন। এরপরে এসব্যাক লিমিটেড আপনি এসব্যাক ব্যাংকে পাচ্ছেন 3.5 থেকে 6.5-এর মতো, এবং FD-আর পাচ্ছেন আপনি আসলে 5 থেকে 9, এটিও বেশ ভালো, এসব্যাকটা দেখে নিতে পারেন। এরপরে আপনি শাহজালাল ইসলামী ব্যাংকে 1.5 থেকে 2.5-এর মধ্যে পাচ্ছেন এবং FD-আর 4%। সীমান্ত ব্যাংকে আপনি পাচ্ছেন 2 থেকে 7.5 এবং FD-আরে পাচ্ছেন আপনি 6%। SIBL-এ আপনি 3% পাচ্ছেন। সাউথ ইস্ট ব্যাংকেও আপনি পাচ্ছেন 1.5 থেকে আসলে 2, এবং স্ট্যান্ডার্ড ব্যাংকও আসলে আপনাকে 3% দিচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টের বিপরীতে ইন্টারেস্ট। সাউথ ইস্ট ব্যাংক আপনাকে দিচ্ছে 1.5 থেকে 2%, স্ট্যান্ডার্ড ব্যাংক দিচ্ছে আপনাকে 3%, আর সিটি ব্যাংক আপনাকে দিচ্ছে 3.5 থেকে 4.75, 3.5% দিচ্ছে সিটি ব্যাংক আপনার সেভিংস অ্যাকাউন্টে, এবং FD-আর যদি আপনি করেন সেক্ষেত্রে আপনাকে 4.75 থেকে 8%-এর মতো দিচ্ছে। ট্রাস্ট ব্যাংক আপনাকে 3.5% দিচ্ছে সেভিংস অ্যাকাউন্টে, অর্থাৎ অ্যাকাউন্ট ওপেনিং করলেই আপনার যে অ্যাকাউন্টে টাকা থাকবে তার উপরে, আর FD-আরে 4%। ECBL-এও সেম 2.75 এবং 4.50। তাই ইউনাইটেড নেশন UNBL এটাতে 4 এবং 6.5, এবং উত্তরা ব্যাংক আপনাকে দিচ্ছে 3 থেকে 4%। সব শেষে আমরা যদি ফরেন ব্যাংকগুলোর দিকে তাকাই, ফরেন ব্যাংকগুলোর অবস্থাটা একটু দেখে নিই। আলফালা ব্যাংক দিচ্ছে 3% এবং FD-আর মাত্র 2.5%। CTN-এ দিচ্ছে 0.4% আপনার অ্যাকাউন্টে যে আসলে টাকা থাকবে তার উপরে, সো খুবই কম। CTN-এ ব্যাংকে যাদের অ্যাকাউন্ট আছে তারা অবশ্যই বেশি টাকা রাখবেন না তাদের অ্যাকাউন্টে। কমার্শিয়াল ব্যাংক অফ সিলন আপনাকে কিন্তু ভালো দিচ্ছে 5.75% আপনার অ্যাকাউন্টে যে টাকা আছে তার উপরে, এবং 4 থেকে 5.5% আসলে FD-আরে দিচ্ছে। হাবিব ব্যাংক দিচ্ছে 3.5% আর 5 থেকে 6.5%। HSBC দিচ্ছে 0.5 থেকে 4%-এর মধ্যে, FD-আরও সেম। ন্যাশনাল NPB ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান আপনাকে 4.5% দিচ্ছে এবং 7.5% দিচ্ছে। SBI দিচ্ছে 1 থেকে 2% এবং 4 থেকে 5%। খুবই নগণ্য। স্ট্যান্ডার্ড চার্টার্ড আপনাকে দিচ্ছে 0.05 থেকে 5%-এর মধ্যে এবং 2 থেকে 3%-এর মধ্যে, এবং সবশেষে যেটি আমাদের রয়েছে ওরি ব্যাংক, এটা আসলে 0.75 এবং 0.3 থেকে 3.5-এ। তো সব আমরা দেখলাম, আমরা সব দেখে আমাদের মনে হচ্ছে যে এই এসব্যাক ব্যাংক লিমিটেড বেশ ভালো একটি বিনিয়োগ হতে পারে আপনার জন্য। আর এদিকে হতে পারে মেঘনা ব্যাংক লিমিটেড হতে পারে, এটিও আপনাদের ভালো দিচ্ছে। ইসলামী ব্যাংক মোটামুটি 2-1টা ভালো দিচ্ছে, এবং রাকাব কিন্তু বেশ ভালো দিচ্ছে। এইগুলো আসলে মোটামুটি আপনি বিনিয়োগ যদি করতে চান এগুলো বেশ ভালো একটি আসলে খাত হতে পারে। তো আমরা আসলে ট্রাই করেছি, বেসিক্যালি আপনারা যে ব্যাংকে অ্যাকাউন্ট খুলছেন সেই অ্যাকাউন্টের বিপরীতে আসলে আপনি যদি টাকা রাখেন সেই অ্যাকাউন্টে, সেই ক্ষেত্রে আপনি কি পরিমাণ প্রফিট পাবেন, আর আপনি যদি FD-আর করেন সেই ক্ষেত্রে আসলে বর্তমানে FD-আর কি পরিমাণ দিচ্ছে। তো আশা করি আপনাদের ভিডিওটি দেখে এই বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। তো আজকের মতো এ পর্যন্তই। নতুন কোনো বিষয় নিয়ে পরবর্তীতে আমরা অবশ্যই হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।